হ্যালো বন্ধুরা, আজ আমি একটি রিয়াজের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। খুব জরুরি কিছু বলবানি, যেমন ধাতে রে কেটে থাক তাতে রে কেটে থাক অনেকেই স্পষ্ট বাজাতে পারেন না। আমার কাছে বারবার ইনবক্স করছেন, লিখছেন যে স্যার আমি ধাতে রে কেটে থাক বা তাতে রে কেটে থাক কিভাবে দ্রুত বাজাবো অথচ আমার প্রতিটি বলবানি খুব স্পষ্ট হবে। তো সেটির ওপর আমি একটি টিউটোরিয়াল নিয়ে এলাম। খুব ধ্যান দিয়ে এই টিউটোরিয়ালটি আপনারা বুঝবার চেষ্টা করবেন। এত সহজ বলবানি অথচ এত কঠিন বিষয়টা তা নয়। এই সামান্য ধাতে কেটে থাকে তাড়াতাড়ি কেটে থাক দিয়ে বেনারস ঘরানার বিখ্যাত বিখ্যাত উস্তাদরা, পণ্ডিতরা বাজিয়ে গেছেন, মানে দর্শকদের মুগ্ধ করে দিয়ে চলে গেছেন। শুধু ধাতে কেটে থাক তাড়াতাড়ি কেটে থাক বেজেছে। কি হাতের ওজন, কি সাউন্ড প্রোডাকশন, তো সেইটা সম্বন্ধে আমি আপনাদের আজ দেখাবো এবং বলবো। ভাববেন না শুধু ধাতে কেটে থাক তাড়াতাড়ি কেটে থাক কেন টিউটোরিয়ালে এলো। তো আমরা সহজ বলবানিগুলি ভালোভাবে বাজাই না, প্র্যাকটিস করি না বলেই আমাদের হাতের ওজন বা হাতের সাউন্ড প্রোডাকশন অত ভালো হয় না। এগুলো নিয়ে ভাবতে হবে আমাদের। খাতা ভর্তি বল, কে কোথায় কত বেনারস ঘরানা, কে কোথায় লখনৌ ঘরানার, কে কোথায় পাঞ্জাব ঘরানার হাজার হাজার বল শিখে এসছে, সেটা কোনো ম্যাটার নয়। আমি সব জানলাম, আমি সব কিছু জানি, আর কেউ কিছু জানে না, এই ধারণাগুলোই তো ভুল। তো আমি মাঝে মাঝে ইউটিউবের দু একজনের টিউটোরিয়াল চোখে পড়ে আর মনে মনে হাসি। তো এই সমস্ত মানুষরা মানুষের ভালো কেন দেখতে পান না? তো যাই হোক, ওনাদেরও ঈশ্বর শুভবুদ্ধি দিক, ওনারাও শেখান, ভালোভাবে শেখান। আমি চাই আপনারাও ভালো মন্দ বিচার করবেন। তো আমি তো আর এখানে পাবলিসিটির জন্য আসিনি বা অ্যাডভার্টিসমেন্টের জন্য আসিনি যে আমার চ্যানেলের জন্য এত টাকা আমার লাগবে, আমার সাবস্ক্রাইব করে দিন, আমার ভিডিওগুলো শেয়ার করে দিন। আমি এটি নিয়ে অত ভাবি না। আমি শুধু আপনাদের বলতে চাই যে সঠিক বিষয়গুলি কিন্তু আপনারা আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দিন, আর আপনারা যত্ন করে শিখে যান তবলাটি, আর কিছু নয়। অত ঘরানার ধারক বাহক হয়ে লাভ নেই। আমি এই দাদা গুরুর শিষ্য, আমি এই এনার শিষ্য, এগুলোর মধ্যে কোনো যৌক্তিকতা নেই। আমি কি জানি, আমি অডিয়েন্সদের কি দিতে পারছি, সেটাই বড় বিষয়। আমার গুরুজি পণ্ডিত কানাইলাল ভট্টাচার্য মহাশয়, উনি পণ্ডিত আনেখালাল মিশ্রর ছাত্র, উনি পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের ছাত্র, উনি পণ্ডিত কানাই দত্তের ছাত্র। এরম বেশ কিছু তাবর তাবর মানুষের কাছে উনি শিখেছেন। তার মানে আমার দাদা গুরুজি পণ্ডিত কানাইলাল দত্ত, পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ, আমার দাদা গুরুজি এই বলটি বাজিয়েছেন, আমি এটা আপনার দেখাচ্ছি। এর মধ্যে কোনো যৌক্তিকতা নেই, এর মধ্যে কোনো যৌক্তিকতা নেই। নাম দিয়ে কিছু হয় না। আপনার আইডেন্টিটি, আপনি কি দেখাচ্ছেন, আপনি কি শেখাচ্ছেন, সেটা হচ্ছে আপনার আইডেন্টিটি। শুরু করা যাক ধাতে রেখেতে থাক তাতে রেখেতে থাক। কিভাবে রিয়াজ করবেন, রিয়াজের পদ্ধতি, হাতের স্পিড কিভাবে আপনি বাড়াবেন। প্রথমে বলে রাখি রিয়াজের গতি কিভাবে নেওয়া উচিত। আপনাকে আমি বারবার এই টিউটোরিয়ালে এনেছি কিভাবে রিয়াজ করবেন। ঠাই লয়, বিলম্বিত লয় আপনি ঘন্টাখানেক প্র্যাকটিস করুন অন্তত পক্ষে। এই ধাতে রেখেতে থাক আর তাতে রেখেতে থাক। বোর হয়ে যাবেন, বিরক্ত হবেন হয়তো, কিন্তু তাহলেও আপনাকে বাজাতে হবে ঘর বন্ধ করে দিয়ে। ধাতে রেখেতে থাক তাতে রেখেতে থাক, প্রত্যেকটা ওজন সমান রাখতে হবে। এরকম নয় যে এরকম নয়, প্রত্যেকটা বাণীর ওজন সমান হবে। একদম ঠাই লয়। 1 ঘন্টা প্র্যাকটিস করুন। যদি না পারেন, হাতে একটু ব্যথা হয়, রেস্ট নিয়ে নিন 5 মিনিট, আবার দেখবেন তার থেকে আরেকটু বাড়ান। হাতটা চেষ্টা করবেন ফিঙ্গারগুলোকে দেখুন গোল হয়ে পড়লো, এতে
এটা খুব ছড়িয়ে না যায়, আঙুলগুলি যদি ছড়িয়ে না যায়, এটা দৃষ্টিকটু লাগে। আমি বারবার দেখিয়েছি এগুলোর জন্য। আপনারা যাদের এই সমস্যাগুলো রয়েছে, আয়নার সামনে বসে প্র্যাকটিস করুন, ইন ফ্রন্ট অফ মিরর। দেখবেন বিখ্যাত বিখ্যাত ওস্তাদজি গুণী মহলে দেখবেন তাদের ফিঙ্গার স্টাইল কত সুন্দর। তো আমরাও সেভাবে চেষ্টা করব এই ফিঙ্গার স্টাইলটাকে নকল করবার, বাদন কৌশলকে নকল করবার নয়, ফিঙ্গার স্টাইলকে নকল করুন। কে কি বাজিয়েছে, কাঁধ নাচিয়ে বাজিয়েছে বলে আমাকেও কাঁধ নাচিয়ে বাজাতে হবে, নট দিস ম্যাটার। আরো আধ ঘন্টা প্র্যাকটিস করুন, 30 মিনিটস। আরেকটু বাড়ুন, অটোমেটিক হাতে স্পিড গেইন করবে, অটোমেটিক হাতে স্পিড আসবে, এটা ম্যাজিকের মতো কাজ করবে। আপনি দেখুন, প্রথম 1 ঘন্টা, তারপর আধ ঘন্টা, তারপর আধ ঘন্টা, 15 মিনিট করতে করতে যান, দেখবেন কোথায় হাতে স্পিডটা গিয়ে আপনার দাঁড়ায়। ইয়ারফোন লাগিয়ে শুনবেন যে প্রত্যেকটা বাণী কেমন সমানভাবে যাচ্ছে। অটোমেটিক স্পিড গেইন করবে, আরো স্পিড। কিছু নয়, এই বোল দিয়েই কিন্তু, এই বোল, সামান্য কয়েকটি বোল বানিয়ে দিয়েই অডিয়েন্সকে বসিয়ে রাখা যায়। এবার ধাতের কেটে তাক উল্টে দিন, দেখুন বাজাতে বাজাতে আমি দেখাচ্ছি আপনাকে। এই শুধু ধাতের কেটে তাক দিয়েই অডিয়েন্সকে বুঁত করে রাখেন বিখ্যাত বিখ্যাত গুণী মহল। আমি শান্তাজির বাজনা শুনেছি, সেখানে সামনাসামনি উনি বাজাচ্ছেন ধাতের কেটে তাক এবং উল্টে বাজাচ্ছেন মাঝামাঝি। এই বাজাতে বাজাতে উনি আবার তক্তার কেটে তাক ব্যবহার করছেন। তো এই হলো রিয়াজের পদ্ধতি। উল্টোটা ঘেড়ে না গ, নাটা গাবেতে, ঘেড়ে না গ বা ঘেড়ে তাকো, ঘেড়ে না গ তাক তেরে তেরে, ঘেড়ে না তাক 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 তেরে। এটা উল্টোটা। সোজাটা ধা তেরে ঘেড়ে তাক, তা তেরে ঘেড়ে তাক, ধা তেরে ঘেড়ে তাক, তা তেরে ঘেড়ে তাক, ঘেড়ে না তাক তেরে, 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 ঘেড়ে না তাক, ধা তেরে ঘেড়ে তাক, তা তেরে ঘেড়ে তাক, ধা তেরে ঘেড়ে তাক, তা তেরে ঘেড়ে তাক, ধা তেরে ঘেড়ে তাক, ধা তেরে ঘেড়ে তাক, ধা তেরে ঘেড়ে তাক, ধা তেরে
অটোমেটিক হাত আপনার তৈরি হয়ে যাবে। খাতা নিয়ে বসে কিচ্ছু লাভ নেই। গুরুগৃহে শিক্ষা, সঠিক জায়গায় শিক্ষা খুবই প্রয়োজন, কিন্তু খাতা ভর্তি বল আমি অনেক জ্ঞান আহরণ করলাম, নিট রেজাল্টটা কিন্তু 0 হলো। আমার হাতের বাজনার মধ্যে কর্কশ সুইটনেস নেই, কিছু একটা বাজিয়ে দিলাম, ওটাই হয়ে গেল। এই গুরুর শিষ্য সে গুরুর শিষ্য, কি করবেন এসব করে? আপনার বাজনা দিয়ে আপনার অডিয়েন্সকে মন জয় করতে হবে, এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আর সবাই শিক্ষক হতে পারে না, শিক্ষকতার জন্য একটি আলাদা যোগ্যতা লাগে, আমি এটা মনে করি। পাবলিক পারফর্মার আর টিচিং প্রসেস, এই দুটির মধ্যে কিন্তু সম্পূর্ণ দুটো বিপরীত মেরু, ডিফারেন্ট পোল, সাউথ পোল নর্থ পোল। অডিয়েন্সের সামনে পারফর্ম করা সেটি একটি দিক, আর সঠিক শিক্ষাদান সেটি আরও একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো পাবলিক পারফর্মার যারা, তারা কিন্তু শিক্ষক নন, আবার সব শিক্ষক কিন্তু পাবলিক পারফর্মার নন। এটার সঙ্গে দুটো সাবজেক্টকে গুলিয়ে ফেললে চলবে না। তো আমি অনেক দেখেছি মানুষজন, গুণী মহল দেখেছি, অনেক গুণী ব্যক্তি আছে, তাহারা কিন্তু কখনোই জ্ঞানের আলোকে আসেননি, অডিয়েন্সের সামনে আসেননি, পাবলিক পারফর্মার নন, কিন্তু তাবড় তাবড় ছাত্র তৈরি করে গেছেন। তো আমি তো নিজের টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত বহু বছর। তো সেখানে আমাদের টিচার্স ট্রেনিংয়ে আমরা যখন বিএড করেছি, সেখানে আমাদের প্র্যাকটিস টিচিং মেথড কেমন হওয়া উচিত সে সম্বন্ধে আমাদের ভাস্ট চ্যাপ্টার ছিল। তো সেগুলোকে আমরা অ্যাপ্লাই করেছি। আমরা ছাত্রদের মধ্যে পড়াতে গিয়েও দেখেছি যে কোন ছাত্র কতটুকু নিতে পারছে, তাকে ততটুকু দেওয়া উচিত। তো আমার চ্যানেলে আমি সেভাবেই সাজিয়েছি, ফ্রম দ্য বিগিনার্স টু অ্যাডভান্স লার্নার সবাই আমার টিউটোরিয়াল ফলো করতে পারবে এবং খুব স্বাচ্ছন্দ্যে তারা বাজাতে পারবে। আমি সেভাবেই সাজানোর চেষ্টা করেছি আমার টিউটোরিয়ালকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 7টা। প্রতিদিনের মতো একই কথা বলবো, আপনারা যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করুন, তাহলে প্রতিদিন এই সুন্দর সুন্দর টিউটোরিয়াল এনজয় করতে পারবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে। টাটা।